নমস্কার স্যার। হ্যাঁ, এই আরজি করের ঘটনায় যে রায় বেরোলো শিয়ালদা কোর্টে, সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এরকম রায়? মানে অনেকেই তো ফাঁসির মানে শুনতে চেয়েছিলেন, এটা আমরা বলতেই পারি। যারা ফাঁসি আদেশ শুনতে চেয়েছিলেন তাদের চিন্তাধারাটা একটু ভিন্ন ধরনের। ফাঁসির আদেশ থাকাটা উচিতই না কোনো গণতান্ত্রিক সভ্য দেশে। বিচারপতি সমস্ত তথ্য ঘেটে যে রায় দিয়েছেন, যথেষ্ট কঠিন সাজা দিয়েছেন, এর উপর আর অন্য কোনো কথা বলার সুযোগ নেই। আচ্ছা, আর এক্ষেত্রে একটা জিনিস বিচার মানে বিভিন্ন মহলেও মনে করা হচ্ছিল যে আরো অনেকে জড়িত থাকতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে যদি সঞ্জয়কে মানে আবারও জিজ্ঞাসাবাদ, সেটা কি করা সম্ভব? নিশ্চয়ই করা সম্ভব। তদন্তকারী সংস্থা তো হাত গুটিয়ে বসে থাকা উচিত না। কেন বারবার তো সঞ্জয় বলছে যে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হয়েছে, আমি অন্য লোকের কথায় করেছি, অপরাধ করেছে, তার জন্য তাকে সাজা পেতেই হবে, সে অন্য লোকের কথায় করুক বা নাই করুক। কিন্তু অন্য লোক যারা তাকে প্ররোচিত করেছেন তাদের তো খুঁজে বার করা উচিত। তদন্তকারী সংস্থা তো এটাই তার প্রাথমিক কাজ। একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা শুধুমাত্র একজনকে সাজা দিয়ে দিলাম তা হয় না। কেন এই ঘটনা ঘটলো হাসপাতালের ভেতরে, এইটাই তো খুঁজে বার করা দরকার। ঠিক। আর তাছাড়া সঞ্জয় এখানে এক জায়গায় মানে মন্তব্যও করেছেন যে জোর করে আমাকে কাগজে সই করায়। তাহলে মানে এই মন্তব্যটা আপনার কথা প্রেক্ষিতে আমি বলছি আর কি, মানে এই মন্তব্যটাকেও তো গুরুত্ব দিয়ে বিচার করা উচিত না? অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য। আমি তো প্রথম থেকেই বলছি যে একজন যিনি জানেন যে তাকে সাজা পেতেই হবে, তিনি অপরাধ করেছেন, তিনি জানেন, কিন্তু এখন অপরাধ করার পেছনে তিনি মনে করছেন তাকে প্ররোচিত করা হয়েছিল, তো হতেই পারে। এখন যারা তাকে প্ররোচিত করলেন তাদের খুঁজে বার করাটাই তো প্রাথমিক কাজ ছিল। আর তা না হলে তো এই ধরনের ধর্ষণের কাণ্ড এদিক ওদিক ঘটতেই থাকবে। ঠিক। এই জোর করে বয়ানে সই করানো ছাড়াও মারধর করা হয়েছে, সবটাই এর ভিত্তিতেই তদন্ত হওয়া উচিত। এবং যাদের যাদের ইঙ্গিত করছেন বা যাদের যাদের তিনি নাম করবেন জানি না, এখনো তিনি ভয়ে আছেন, নিশ্চয়ই সাজা হয়ে গেছে, এখন তার তো ভয় থাকার কথাও না। যাই হোক, তাদের প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আচ্ছা, আর একটা বিষয় স্যার, বলছি যে এই সঞ্জয় রায় মন্তব্য করছেন যে অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে, জোর করে বয়ানে সই করানো হয়েছে। মানবাধিকার সংগঠন এক্ষেত্রে কি কোনো ভূমিকা নিতে পারে বা তাদের কোনো ভূমিকা? তারা ভূমিকা নিতে পারে, তারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই নিয়ে তারা আওয়াজ তুলতেই পারে। আমাদের দেশে তো মানবাধিকার লঙ্ঘিত হয় এবং তার সবচেয়ে বড় শিকার হন দরিদ্র অসহায় শ্রেণীর মানুষেরা আমাদের দেশে। সেদিক থেকে তো মানবাধিকার সংগঠনের তো কণ্ঠ উচ্চকিত হওয়া দরকার। আমরা সকলেই তো সেটা চাই। ঠিক। আর একটা বিষয়, জাস্ট মানে আমি ওভারঅল একটা বিষয় রাখছি এর উপর, যে একমাত্র শাসক দলের নেতাকর্মীরা বাদে, তবে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ঘন্টা আগে বলেছেন তিনি আগেই তো ফাঁসির জন্য মিছিলে বেরিয়েছেন এইসব, কিন্তু প্রশ্নটা হচ্ছে একমাত্র শাসক দলের নেতাকর্মীরা বাদে কেউ বিশ্বাস করতে পারছেন না যে সঞ্জয় রায় একা জড়িত। এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? না, আমি তো প্রথম দিন থেকেই আমার বক্তব্য পরিষ্কার করে বলেছি যে এটা সঞ্জয়ের ঘটনা নয়। কি এমন ঘটনা ঘটলো যে মুখ্যমন্ত্রী সারাদিন থেকে বসে মনিটর করলেন, রাত্রি পর্যন্ত ঘুমোতে পারেননি? এটাও তো একটা কনস্পিরেসি অ্যাঙ্গেল বলে আমার মনে হয়। সেখানে হয়তো জিজ্ঞাসাবাদ করা দরকার। কি এমন ঘটনা ঘটেছিল তৃণমূল নেতা এফআইআর এ লেখাবেন যে মমতার প্রতি আমাদের ভরসা আছে নির্যাতিতা পরিবারকে দিয়ে। এই সমস্ত কনস্পিরেসি এক একটা বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুকে যোগ করলে পরেই আসল ষড়যন্ত্রের জায়গাটা খুঁজে বার করা যায় বলে আমার মনে হয়। তো তদন্তকারী সংস্থা, আমরা যদি সেটাই ধরে নিই, তদন্তকারী সংস্থা, তাহলে তারা মানে এরকম তো বহু অভিযোগ উঠছে যে তারা এখন তদন্তকারী সংস্থা কেন করে না করে সেজন্য আপনাদের অনেক বেশি রাজনৈতিক বিশ্লেষণে যেতে হবে। ভারতবর্ষের বুকে এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলায় অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবান্বিত হয়। আমরা দেখেছি তো সারদার মামলা, নারদার মামলা, আমরা দেখেছি স্কুলের মামলাও, সমস্ত ক্ষেত্রে একটা রাজনীতি। আমাদের দেশে তদন্তকারী সংস্থারা স্বয়ং সম্পূর্ণ নন, তারা মন্ত্রীদের কাছে টিকি বাঁধা তাদের। তাহলে সাধারণ মানুষ যাবেনটা কোথায়? মানে সাধারণ মানুষকে নতুন সমাজের কথা ভাবতে হয়। সেই জন্যই আমরা কমিউনিস্টরা নতুন সমাজ তৈরির কথা বলি, লড়াই করতে বলি। অনেক ধন্যবাদ স্যার। আপনার বিভিন্ন মহলেও মনে করা হচ্ছিল যে আরো অনেকে জড়িত থাকতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে যদি সঞ্জয়কে মানে আবারও জিজ্ঞাসাবাদ, সেটা কি